ডাক্তারবাবুর লেখা প্রেসক্রিপশন পড়তে গিয়ে কখনো না কখনো আপনি নিশ্চয়ই নাজেহাল হয়েছেন। অর্থাৎ ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশন লেখেন, আপনি সেই লেখা পড়তেই পারেন না। আপনি যত ভালো ইংরেজি জানেন, আপনি সেই লেখা বুঝতেই পারেন না যে ওষুধটা কী লিখেছে। লেখা দেখে হয়তো মনে হয় যে প্রেসক্রিপশনের উপর যেন কতগুলো কালিমাখা পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা খেয়াল খুশি মতো ঘুরে ঘুরে বেরিয়েছে সেই প্রেসক্রিপশনের উপর, আর তাতে কতগুলো আঁকিবুকি ফুটে উঠেছে, এরকমই মনে হবে যারা ওই প্রেসক্রিপশন দেখে ডাক্তারদের লেখা। আসলে যারা চিকিৎসক, অর্থাৎ চিকিৎসকদের হাতের লেখা নিয়ে এই সমস্যাটা অনেক দিনের। প্রেসক্রিপশনের উপর তারা যে কী লেখে তার সহজে বোঝা বড়ই মুশকিল। এর ফলে মেডিকেল টেস্ট করতে মানুষের অসুবিধা হয়, ওষুধের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়, ভুল তারা ওষুধ কিনে ফেলে, কিন্তু তাতেও অবস্থার বিশেষ একটা বদল ঘটেনি। ডাক্তাররা তবু সেই একই নিয়ম, একই লেখা বারবার সেই প্রেসক্রিপশনের উপরে লিখে যাচ্ছে। উল্টে যারা চিকিৎসক ডাক্তার মানেই হাতের লেখা খারাপ, এই বিষয়টি যেন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। অর্থাৎ যারা প্রেসক্রিপশন পড়ে তারা মনে করে ডাক্তারটার হাতের লেখাই একটা বাজে, একটা বিশ্রী একটা হাতের লেখা। কিন্তু এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ করলো আদালত। আদালত পরিষ্কার জানিয়ে দিল, এবার থেকে ইংরেজি বড় হাতের অক্ষরে গোটা ডাক্তার যে প্রেসক্রিপশন লিখতে হবে ডাক্তারবাবুদের গোটা প্রেসক্রিপশনটা ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে। যদি তারা না লেখে, অর্থাৎ আদালতের এই নিয়ম যদি না মানে, চিকিৎসকদের প্রেসক্রিপশনের লেখা ওষুধের নাম দোকানদাররাই বোধহয় কেবলমাত্র বুঝতে পারে, আর বাদ বাকি কেউ বুঝতে পারে না। কারণ বিচারপতিরাও যে সেই হাতের লেখার পাঠোদ্ধার করতে সক্ষম হন না, তা সম্প্রতি ওড়িশার একটি মামলা থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ ওড়িশাতে মামলাটি উঠেছিল, এবং সেই মামলাতে যে বিচারপতি ডাক্তারের একটা প্রেসক্রিপশন নিয়ে তিনিও যে লেখাগুলো পাঠোদ্ধার করতে পারেননি। বাংলার প্রতিবেশী রাজ্য এক সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছিল বাংলার প্রতিবেশী রাজ্যে, কিন্তু চিকিৎসকের খারাপ হাতের লেখা ডেথ সার্টিফিকেটের কারণে সেই ব্যক্তির পরিবার নিয়মমাফিক ক্ষতিপূরণ পাননি। কারণ যে চিকিৎসক ওই মৃত রোগীর পোস্টমর্টেম করেছিলেন, তিনি ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ হিসেবে কী লিখেছিলেন তা প্রশাসনের কর্তারা বা বিচারক কেউই বুঝে উঠতে পারেনি, কেউ বুঝতে পারেনি যে ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ হিসেবে প্রেসক্রিপশনে কী লেখা আছে। শেষে সংশ্লিষ্ট চিকিৎসককে উড়িষ্যা হাইকোর্টে ডেকে পাঠালে তিনি এসে জানান যে সাপের ছোবলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরে চিকিৎসক মেডিকেল প্রটিকশনারদের পরিষ্কার হাতের লেখার প্রেসক্রিপশন, ময়নাতদন্তের রিপোর্ট, মেডিকেল যে ডকুমেন্টসগুলো লেখার নির্দেশ দেন বিচারপতি এসকে পানিগ্রাহী। ওড়িশার ঢেঙ্কানল জেলার হিন্দোল এলাকার যুবক সৌভাগ্যরঞ্জন ভোই সাপের ছোবলে মারা যান। এরপর নিয়মমাফিক তার ময়নাতদন্ত হয়, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেটে সংশ্লিষ্ট চিকিৎসক ইংরেজি কী যে লিখেছেন তা কেউই বুঝে উঠতে পারছিলেন না। অনেক চেষ্টা করেও তার লেখায় কোনো উদ্ধার করা যায়নি তিনি কী লিখেছেন। ফলে ওই ব্যক্তির সাপের ছোবলে যে মৃত্যু হয়েছে তা কিছুতেই প্রমাণ করতে পারছিলেন না তার পরিবার। এর ফলে নিয়মমাফিক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন তারা। এরপর মৃত যুবকের বাবা রসানন্দ ভোই উড়িষ্যা হাইকোর্টে বিষয়টি নিয়ে একটা মামলা দায়ের করেন। তাতেই জানা যায় সব কিছু ঠিক ছিল, শুধু চিকিৎসকের হাতের লেখাই এই ঘটনার মূল কালপ্রিট হয়ে দাঁড়িয়েছে। এরপরে হাইকোর্টের বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যেন অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি চিকিৎসককে পরিষ্কারভাবে ইংরেজিতে বড় হাতের ওষুধের নাম লিখতে হবে প্রেসক্রিপশনে। যে কোনো মেডিকেল নির্দেশ, ময়নাতদন্তের রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, মেডিকেল বিষয় সংক্রান্ত লিগ্যাল নথি সব লিখতে হবে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশনে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে আদালতের এই নির্দেশের পর ডাক্তারকুল, অর্থাৎ ডাক্তারেরা চিকিৎসকদের হাতের লেখার বদল ঘটে কিনা। যদি বদল না ঘটে তাহলে আবার তাদের বিরুদ্ধে একটি অ্যাকশান নেওয়া হবে বলে জানিয়েছে ওড়িশার আদালত।